আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা আজকে বল অধ্যায়ের ক্রিয়া প্রতিক্রিয়া বল তথা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তো একটা জিনিস খেয়াল রাখো বন্ধুরা, যে পৃথিবীতে যত বল আছে প্রত্যেকটা বল কিন্তু প্রতি জোড়ায় জোড়ায় ক্রিয়াশীল থাকে, জোড়ায় জোড়ায়। কিরকম ম্যাডাম? মনে করেন যে একটা বস্তুর উপরে একটা বল প্রযুক্ত আছে, একটা বস্তুর উপরে একটা বল প্রযুক্ত হলো, দেখা যাবে ওই বলের বিপরীতে ওই বস্তুতে আরেকটি বলের উদ্ভব হয়েছে, আরেকটি বলের উদ্ভব হয়েছে। আর এই ঘটনাটিকে বলা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। মনে করো এই যে পি একটি বস্তু এবং এটা হচ্ছে কিউ একটা বস্তু, তাহলে পি বস্তু কিউ বস্তুর সাথে লেগে গেছে, সংঘর্ষে লিপ্ত হয়েছে। এখন এই পি বস্তু কিউ বস্তুর উপরে এই দিকে যদি F1 পরিমাণ বল প্রয়োগ করে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কিউ বস্তুটি ও পি বস্তুর উপর একই সরলরেখা বরাবর F2 পরিমাণ প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে। এটা যদি হয় ক্রিয়া বল, এটাকে আমরা বলবো কি? প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। এবং এই ক্রিয়া বল আর এই প্রতিক্রিয়া বল পরস্পরের সমান, তবে দিক হচ্ছে পরস্পরের বিপরীত। এই ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল পরস্পরের সমান, তবে দিকটা হচ্ছে পরস্পরের বিপরীত। তো এরকম যদি আমরা উদাহরণ দিতে যাই, তাহলে আমরা এরকম বহুত উদাহরণ আছে। মনে করো আমরা মাটির উপর দিয়ে হাঁটার সময় কি করি? পেছনের পাটা তির্যক ভাবে থাকে, এই তির্যক এই যে এইভাবে থাকে, পেছনের পাটা তির্যক ভাবে থাকা অবস্থায় আমরা কি করি? আমাদের ওজনের সমান বল পেছনের পায়ের সাহায্যে মাটির উপরে প্রয়োগ করি। এটা যদি হয় ক্রিয়া বল, তাহলে এই নিউটনের তৃতীয় সূত্র অনুসারে মাটি আমাদের যে পা এবং মাটির সংযোগস্থলে সেখানেও একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব হবে। আমরা এই যে এই মার্কার পেন দিয়ে এই হোয়াইট বোর্ডের উপর লিখলাম, সেখানেও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল ক্রিয়াশীল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের নৌকা থেকে যদি আমরা লাফ দিয়ে তীরে নামি, তখন নৌকা কিন্তু পেছন দিকে খানিকটা ছুটে যায়, খানিকটা পেছন দিকে চলে যায়। এটাও হচ্ছে আমাদের সেই ক্রিয়া প্রতিক্রিয়া বলের এই নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। এটাকে অবশ্য ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়েও আমরা ব্যাখ্যা করতে পারবো। তবে বন্ধুরা মনে রাখবা যে ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু নিউটনের তৃতীয় সূত্রেরই আরেকটা রূপ। কেমন? তো সেক্ষেত্রে আমরা এই যে আমাদের যে রকেটগুলি চলে, সেই রকেটের উড্ডয়ন, এরোপ্লেনের চলা, হ্যাঁ, তারপরে আমরা যে গুলি করি, আমরা করি না, যারা আর কি গুলি করে, হ্যাঁ, এই যে গুলি করা, এই গুলি করার সময় যে বন্দুকটা পেছন দিকে একটুখানি সরে আসে, বন্দুকের পেছন দিকে একটা ভরবেগ বা বেগ সৃষ্টি হয়, এর ব্যাখ্যাও আমরা এই নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়া বল বা তৃতীয় সূত্র বা ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারবো। আমরা এবার দেখব যে ভরবেগের সংরক্ষণ সূত্রটি কি। শিক্ষার্থীরা মনে করো পি হচ্ছে একটি বস্তু, কিউ হচ্ছে অপর একটি বস্তু। পি বস্তু এই দিকে চলছে, ঠিক কিউ বস্তু একই সরলরেখা বরাবর চলছে। পি বস্তুর ভর হচ্ছে m1, এর আদি বেগ হচ্ছে u1। কিউ বস্তুর ভর হচ্ছে m2, এর আদি বেগ হচ্ছে u2। এখন দেখো, যদি u1 এর মান u2 এর চেয়ে বেশি হয়, তাহলে কি হবে? চলতে চলতে কোন একটা পর্যায়ে যেহেতু পি বস্তুর আদি বেগ বেশি, তাহলে পি বস্তু কিউ বস্তুর উপরে গিয়ে পড়বে। কেন? কারণ বস্তু দুইটা পরস্পর সরল রেখায় চলে। এটা হচ্ছে মনে করো সংঘর্ষের পূর্বের অবস্থা, সংঘর্ষের পূর্বের অবস্থা। এখন কি হলো? এই পি বস্তুটা এই কিউ বস্তুর সাথে এসে সংঘর্ষে লিপ্ত হলো। এখন পি বস্তু যদি এদিকে F1 পরিমাণ ক্রিয়া বল
হলে তাহলে কিউ বস্তু নিউটনের তৃতীয় সূত্র অনুসারে বিপরীত দিকে সমান পরিমাণ F2 পরিমাণ প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। এটা কি সংঘর্ষরত অবস্থা, সংঘর্ষরত অবস্থা। ক্লিয়ার? সরি, এটা হচ্ছে সংঘর্ষরত অবস্থা। এবার পি বস্তু কি বস্তুর সাথে যতক্ষণ পর্যন্ত সংঘর্ষে লিপ্ত হবে, কিউ বস্তু তো তার সাথে ততক্ষণ পর্যন্ত সংঘর্ষে লিপ্ত হবে, মানে সংঘর্ষের সময় হচ্ছে কি পরস্পর সমান। এবার কি করলো খেয়াল করো, সংঘর্ষের পরে পি বস্তু তার পরিবর্তিত বেগ নিয়ে একই সরলরেখা বরাবর চললো, কিউ বস্তু তার পরিবর্তিত বেগ নিয়ে একই সরলরেখা বরাবর শেষ বেগ প্রাপ্ত হলো। এটা সংঘর্ষের পরের অবস্থা, সংঘর্ষের পরের অবস্থা। তাহলে কি বললাম, M1 M2 ভর বিশিষ্ট দুটি বস্তু P এবং Q আদিবেগ U1 এবং U2 নিয়ে একই সরলরেখা বরাবর চলছে, একই সরলরেখা বরাবর চলছে। তো U1 এর বেগ যদি U1 এর P এর আদিবেগ যদি মানে U1 is greater than U2, P এর আদিবেগ Q এর আদিবেগের চেয়ে বেশি হলে চলতে চলতে কোনো একটা পর্যায়ে বস্তু দুটি সংঘর্ষে লিপ্ত হবে। আর এই সময় ওদের ত্বরণ হচ্ছে A1 A2। কেমন? সংঘর্ষের সময় হচ্ছে কি T। এখন ভরবেগের সংরক্ষণ সূত্রে আমরা চলে আসি। ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি, যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অপর কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট সময় পরে একটা নির্দিষ্ট দিকে এদের মোট ভর বেগের কোনো পরিবর্তন হয় না। মানে কি, একাধিক বস্তু এদের মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অপর কোনো বল কাজ না করবে না এবং এরা সংঘর্ষে লিপ্ত হবে। তখন দেখাতে হবে কি, যে সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ পরস্পরের সমান। এটা হচ্ছে কি ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো, ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমরা নিউটনের সূত্র থেকে জানি কি, যে F1 is equal minus F2। তাহলে আমরা এখান থেকে বলের দ্বিতীয় সমীকরণ, মানে নিউটনের দ্বিতীয় সমীকরণ থেকে আমরা জানি যে F is equal to কি ma। F is equal to হচ্ছে ma। তাহলে m1 a1 সমান মাইনাস m2 a2। কোথা থেকে পাইছি? পাইছি F is equal to m এর সমীকরণ থেকে। কেমন? বা এবার দেখো m1 এটা কি v1 minus u1 বাই সংঘর্ষের সময় কিন্তু একটাই, তাই না? মাইনাস m2 v2 minus u2 বাই t। এটা কোন সমীকরণ থেকে পাইছি? a is equal to v minus u বাই t থেকে। আচ্ছা, এখন দেখো t কাটা, বা কি হলো m1 v1 minus m1 u1 সমান মাইনাস m2 v2 প্লাস m2 u2 মাইনাস মাইনাস প্লাস। এবার u গুলি যেহেতু আদিতে নিয়ে আসি, তাহলে হবে কি m1 u1 প্লাস m2 u2 is equal m1 v1 প্লাস m2 v2। এখানে দুটো দুই পাশ থেকে মাইনাস কমন নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন দেখো m1 কি, সংঘর্ষের পূর্বে p এর আদি ভরবেগের সমষ্টি, তাই না? এটা কি p বস্তুর আদি ভর বেগ সমান প্লাস এটা কি q বস্তুর আদি ভর বেগ ইজ ইকুয়াল, এটা কি p বস্তুর শেষ ভর বেগ প্লাস q বস্তুর শেষ ভর বেগ। তাহলে আমরা পাচ্ছি কি p বস্তুর আদি ভরবেগ প্লাস q বস্তুর আদি ভরবেগ, তাহলে সংঘর্ষের পূর্বের ভরবেগ মোট, তাহলে কি হলো আদি ভরবেগের সমষ্টি, আদি ভরবেগ
বেগের সমষ্টি। আর এখানে পাচ্ছি কি শেষ ভরবেগের সমষ্টি, শেষ ভরবেগের সমষ্টি, তাই না? তাহলে আমরা তো পেয়ে গেলাম সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ ইজ ইকুয়াল টু সংঘর্ষের পরের মোট ভরবেগ। এটাই হচ্ছে কি নিউটনের এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, বা তৃতীয় সূত্রের থেকে আমরা যে ভরবেগের সংরক্ষণ সূত্র পাই তা মানে হচ্ছে কি আমরা আদি ভরবেগের সমষ্টি সমান শেষ ভরবেগের সমষ্টি পেয়েছি। কোন শর্তে? যখন ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অপর কোনো বল কাজ না করবে। তার মানে কি একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অপর কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট সময় পরে ওদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না। মানে ভরবেগের পরিবর্তনের মান হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের মান হবে কি 0। ধন্যবাদ।